আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মহতী মাহফিলে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান মনিবের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, জিহ্বার সমস্ত জড়তা দূর করে বুলন্দ আওয়াজে কালিমাতু শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করতে হবে, এটা মুমিনদের উপর অত্যাবশ্যক কর্তব্য। সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, বিশ্বনবী, বিশ্বনেতা সৈয়দুল কাউনাইন আহমদ মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম যুগ থেকে এখন পর্যন্ত ইসলামের জন্য, দ্বীনের জন্য, ন্যায়ের জন্য যারা নিজেদের জান এবং মাল আল্লাহর রাস্তায় কোরবান করেছেন, সেই সমস্ত শহীদদানদেরকে, তাদের ত্যাগ তিতিক্ষা কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, তাদের দরজাকে বুলন্দ করে দিন। সকলে পড়ি আমিন। বিশেষ করে আমাদের এই দেশে জুলাই আগস্টে যারা দেশের জন্য শহীদ হয়েছেন, ন্যায়ের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের বিনিময়ে এই বাংলাদেশকে একটা সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। সকলে পড়ি আমিন। আজকের এই মাহফিল অত্যন্ত বরকতময় মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি, রাব্বুল আলামিন আমরা যারা জীবিত আছি, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ইসলাম রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, তাওহীদে বিশ্বাসী হয়ে, সুন্নতে মুহাম্মদী পাবন্দি হয়ে আমরা যেন আমাদের সালফে সালাফিন যারা আছেন তাদের অনুসরণ করে আমরা যেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি জীবনযাপন গঠন করতে পারি, পরিচালনা করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। সকলে পড়ি আমিন। একজন মুমিন তার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে নিজস্ব কোনো সিদ্ধান্ত, নিজস্ব কোনো কর্মক্ষমতার কারণে, নিজের ব্যক্তিত্বের কারণে, নিজের কৃতিত্বের কারণে কোনো জিনিসের সফলতা আসে না। সফলতা আসে একমাত্র ইলাহি তৌফিকের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে তৌফিক দিয়ে থাকেন, এই তৌফিকের কারণেই মুমিন বান্দারা সৎ কাজ করে। এবং একজন মানুষকে যখন পথভ্রষ্ট হতে দেখা যায়, তখন ওই মানুষটাকে শয়তান কর্তৃক পথভ্রষ্ট হয়ে থাকে। গুনাহের কারণে গুনাহের সমস্ত নিসবত বান্দা তার নিজের দিকে নিতে হবে। এটাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিয়ম। এবং সমস্ত ভালো কাজের নিসবত আল্লাহ তাআলার দিকে যেতে হয়। প্রথমে আপনি ভালো কাজের প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ, তারপরে যেই বান্দা কর্তৃক হয়েছে তার প্রতি শুকরগুজার হবেন। এই জন্য মুমিন জীবনের প্রত্যেকটা বিষয়ে, তার খাওয়া দাওয়া, চলাফেরা, তার পরিবার পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়ের উপর রেখেছেন। এবং এই বিষয়টা যদি আপনি আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহর দিকে নিসবত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন তো তারাই। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন মুমিন তো হচ্ছে তারাই। কারা মুমিন? এখানে ইন্না এসেছে, সাথে মাও এসেছে। একমাত্র গুণাবলীগুলা মুমিনদের। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা আল্লাহর স্মরণ শুনে, আল্লাহর স্মরণ শোনার পরে আল্লাহর মহত্ব, আল্লাহর বিশালত্ব, আল্লাহর এই সুন্দর সৃষ্টি, আল্লাহর জিকির আজকার, আল্লাহর স্মরণ, এইগুলা শোনার পরে বান্দার অন্তরটা কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা প্রকম্পিত হয়, আল্লাহর দিকে তার অন্তরটা মুতাওয়াজ্জু হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং ওই বান্দার সামনে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, বান্দার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার কারণে তার অন্তরে যে ঈমান আছে, ঈমানের যে নূর আছে, ওই নূরটা আরো বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তারা কি করে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের জীবনের দৈনন্দিন যত কাজকর্ম আছে, দৈনন্দিন যত বিষয় আশয় আছে, সমস্ত বিষয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। অর্থাৎ মুমিন, এখানে মুমিনের গুণাবলী বলা হয়েছে, 7টা গুণাবলী বলা হয়েছে। এই আয়াতে 3টা গুণাবলীর কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর স্মরণ শোনার পরে তার অন্তরটা প্রকম্পিত হয়। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল আকাশ, বিশাল জমিন, বিস্তীর্ণ এই পৃথিবীর সৃষ্টি সম্পর্কে যখনই একটু গভীরভাবে চিন্তা ভাবনা করবেন, চিন্তা ভাবনা করার পর আপনার মনের ভিতরে আল্লাহর প্রতি একটা মায়া, আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি একটা ভক্তি, আল্লাহর প্রতি একটা শ্রদ্ধা, আল্লাহর প্রতি একটা মহব্বত যখন অন্তরের মধ্যে তৈরি হয়, একটা প্রকম্পন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর এই সৃষ্টি দেখার পর আপনার মনের ভিতরে যদি এই ধরনের প্রকম্পিত হয়, তাহলে আপনি মুমিন। তারপরে কোরআনুল কারীমের তিলাওয়াত যখন আপনি তিলাওয়াত করেন, যখন আপনি তিলাওয়াত শুনেন, কোরআনুল কারীমের তিলাওয়াত করা এবং শোনার পরে আপনার মনের ভিতরে যখন ঈমানটা আরো বৃদ্ধি পায়, যে আপনি আল্লাহর সাথে কথাবার্তা বলতেছেন, এটা যদি আপনার ভিতরে কাজ করে, তাহলে বুঝবেন আপনি একজন মুমিন ঈমানদার। আবু বকর, ওমর ইসলামের প্রথম যুগে মসজিদে নববীর মধ্যে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছেন। দুজনে আল্লাহ রাসূলের কাছে গিয়ে অভিযোগ দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোরআন তিলাওয়াত করি, আবু বকর যখন কোরআন এত আস্তে কোরআন তিলাওয়াত করে, এই তিলাওয়াত শোনা যায় না। আবার আবু বকর রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু যখন কোরআন তিলাওয়াত করেন, তার তিলাওয়াতের কারণে আমার সমস্যা হয়। আল্লাহ রাসূল দুইজনকে ডাকলেন। ডাকার পর বললেন, হে আমার সাহাবীরা, তোমরা একে অন্যের বিরুদ্ধে যে অভিযোগটা সত্য কিনা? রাসূল আরবীর ওই সাহাবী খলিফাতুল মুসলিমিন তারা ছিলেন, এবং রাসূলের প্রথম যুগের সঙ্গী সাথী ছিলেন, ইসলামের দুর্দিনে তারা ছিলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোরআন তিলাওয়াত করি, আমার মনের ভিতরে মনে হচ্ছে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মুখে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন।
এই জন্য একটা আয়াত তিলাওয়াত করার পর আমি কিছুক্ষণ বসে থাকি, চুপ থাকি, আয়াত সম্পর্কে চিন্তা ভাবনা করি, আমার অন্তরে একটা কম্পন তৈরি হয়, এজন্য আমার তিলাওয়াত একটু ধীরে স্থিরে হয়। ওমরকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ওমর, তুমি কেন এত জোরে জোরে কোরআন তিলাওয়াত করো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোরআন তিলাওয়াত করতে যাই আমার আওয়াজটা এমনিভাবে মোটা হয়ে যায়। এর কারণ হচ্ছে আমার ভিতরে যে ঈমানটা আছে, আমি মনে করি এই কোরআনুল কারীমের তিলাওয়াত যত জোরে করা যাবে ঈমানের নূর আমার অন্তরে ধাক্কা লাগবে। এই জন্য আমি ওমর আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন তিলাওয়াত একটু জোরে করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তোমার কথা আমি বুঝলাম, ওমর তোমার কথা আমি বুঝলাম, আমি তোমাদের দুইজনকে যে পরামর্শ দিতে চাই, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে একটু জোরে কোরআন তেলাওয়াত করবে। আবু বকরকে বললেন, ওমরকে বললেন, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তখন একটু আস্তে কোরআন তেলাওয়াত করবে। অর্থাৎ কোরআনুল কারীমের এই তেলাওয়াত, কোরআনুল কারীমের অধ্যয়ন, কোরআনুল কারীমের চর্চা যখনই আপনি যেই জায়গায় করবেন, আপনার মনের ভিতরে, আপনি যদি মুমিন ইমানদার হন, আপনার মনের ভিতরে একটা ধাক্কা লাগবে। এই ধাক্কাটা যখনই লাগবে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে, আপনি একজন মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সকল কাজে সকল বিষয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। অর্থাৎ আপনার জীবনের যাবতীয় যত কাজকর্ম আছে, যত বিষয় আছে, পারিবারিক বিষয়ে হোক, সামাজিক বিষয়ে হোক, রাজনৈতিক বিষয়ে হোক, ব্যক্তিগত বিষয়ে হোক, যে কোনো বিষয়ে হোক না কেন, আপনি যখন কোনো কাজ করবেন, কাজ শুরু করবেন, এই কাজটা করবেন তো আপনি নিজে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। এই তাওয়াক্কুল যদি আপনার একজন মুমিনের না থাকে, তাহলে ওই মুমিন তার জীবনে কখনো সফল হতে পারবে না। তাওয়াক্কুল একটা শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কোনো কিছুকে যোগ করা, কোনো কিছুর উপর ছেড়ে দেওয়া, নিসবত করা। আমি আমার ওয়াক্কালতু আমরি ইলা ফুলান, আমি আমার কাজটি অমুকের উপর ভরসা করছি। অর্থাৎ আপনি কাজ করবেন কিন্তু কাজের ফলাফলটা নির্ভর ওনার উপরেই করবে, এইভাবে নিসবত করে দিবেন। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি তাওয়াক্কুলের সংজ্ঞা এভাবে দিয়েছেন, তিনি বলছেন, দুনিয়া আখিরাতের সকল কাজে মঙ্গল এবং অমঙ্গল, মঙ্গল লাভ করা, অমঙ্গল প্রতিহত করা, ভালোটা করা, কল্যাণকর জিনিস দান করা, অকল্যাণকর জিনিস থেকে বাঁচায় রাখা, এটা করতে যখন বান্দা আল্লাহর উপর ভরসা করে, ওই ভরসাকে তাওয়াক্কুল বলা হয়। অর্থাৎ একজন মুমিন তার জীবনে যত কাজ করবে, এই কাজের কল্যাণকর দিকটা আল্লাহর কাছ থেকে আশা করবে, অকল্যাণকর ক্ষতির থেকে বান্দা তার নিজেকে হেফাজত রাখবে, এটা করবেন আল্লাহ, ওই বান্দাটা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি তাওয়াক্কুলের সংজ্ঞা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বান্দার তাওয়াক্কুলের অর্থ হচ্ছে আল্লাহই তার নির্ভরতার স্থান, সে এই কথা মনে মনে রাখবে এবং কাজ চালিয়ে যাবে। কাজ করে আল্লাহর উপর ভরসা করার নাম হচ্ছে তাওয়াক্কুল। আবার যদি আপনি ঘরে বসে থাকেন আর মনে মনে ভাবেন আল্লাহ তো আমাকে রিজিক দেবেন, আল্লাহ আমাকে খাওয়াবেন, এটার নাম তাওয়াক্কুল নয়। একজন সাহাবী আসলো আল্লাহ রসুলের কাছে, এসে বসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাওয়াক্কুলের কথা বলেন, আমি উট নিয়ে এসেছি, উটটা কি গাছের সাথে বেঁধে রাখ আল্লাহর সাথে তাওয়াক্কুল করব, না উটটা মাঠে ছেড়ে দিয়ে আল্লাহর সাথে তাওয়াক্কুল করব? আল্লাহর নবী বলেন, ও হে আমার সাহাবী, তুমি আগে উটটা রশি তার গলার মধ্যে লাগিয়ে একটা কুটির সাথে উটটা বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে তাওয়াক্কুল। আপনি কাজ করবেন, পরিশ্রম করবেন, সময় দিবেন, খাটাবেন, বুদ্ধি খাটাবেন,
এবং এটার সফলতার জন্য আল্লাহর কাছে ভরসা করবেন। এটাই হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল এবং বানের মধ্যে পার্থক্য আছে। এই যে বললাম, আপনি যদি ঘরে বসে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দায়িত্ব নেবেন না। আপনাকে ঘরে বসে খাওয়ানোর দায়িত্ব আল্লাহর নয়, বরং আপনি যখন বেরিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মঞ্জিলে পৌঁছানো আল্লাহর দায়িত্ব। আপনি যখন কোনো জায়গায় বেরোবেন এবং সাথে সাথে বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ, বান্দা যখন তার ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ে, শয়তান সব সময় তার যে মুরিদান আছে, তার যে চেলা চামুন্ডা আছে, শয়তানের একটা জাল পেতে থাকে বান্দাকে যখন ঘর থেকে বের হয়ে তাকে পথভ্রষ্ট করবে, তাকে দিয়ে বিভিন্ন খারাপ কাজ করাবে, তাকে দিয়ে বিভিন্ন অশ্লীলতা বেহায়াপনা গুনাহের কাজে জড়াবে। কিন্তু যখন বান্দা তার ঘর থেকে বের হওয়ার সময় সে যে বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে ঘর থেকে বের হয়ে যায়, শয়তান একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করে বলে যে ওই বান্দাটা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। এই কারণে আল্লাহ যদি তার ওই বান্দার দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আমি শয়তান ওই বান্দাকে কখনো পথভ্রষ্ট করতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন, সকালবেলা এসে বিসমিল্লাহ বলে যখন আপনার ব্যবসাটা শুরু করলেন আর বললেন রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আল্লাহ আমাকে খাওয়াবেন, আল্লাহ আমার ব্যবসার মধ্যে বারাকা দিবেন, তাওয়াক্কুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কাজের মধ্যে, ওই ব্যবসার মধ্যে বারাকা ঢেলে দিবেন। আপনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেবেন, কাজটা এমনভাবে করবেন, বৈধ কাজ, হালাল ভাবে। আপনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেবেন, এই যে একটা মাহফিল ইন্তেজামিয়া কমিটি, তারা যদি চিন্তা করতো যে না আল্লাহর কোনো সাহায্য লাগবে না, আমরা নিজেরাই কাজ করতে পারবো, তাহলে হয়তো আল্লাহ এর মধ্যে অকল্যাণ ঢেলে দিতেন। কিন্তু না, তারা আল্লাহর উপর ভরসা করেছেন, নিজেরা চেষ্টা পরিশ্রম করেছে, একটা সুন্দর মাহফিলের আয়োজন তারা সাজিয়েছে। এই জন্য এই মাহফিলের শেষ পর্যন্ত যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের সফলতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য তাওয়াক্কুল করতে হবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপর। মানুষের উপর কোনো ভরসা করে কোনো কাজ করলে যখন ক্ষতির সম্মুখীন হবেন, তখন এর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আর যখন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ দায়িত্বে বিপদ আপদ থেকে, মুসিবত থেকে বাঁচিয়ে রাখবেন। আর যদি মনে করেন আল্লাহর উপর তাওয়াক্কুল করার পরও বিপদ এসেছে, এই বিপদটা দুই ধরনের আসতে পারে। একটা বিপদ হতে পারে আল্লাহ আপনাকে গুনাহ থেকে মাফ করাবেন। যে বিপদ আপদ মুসিবত বান্দা আল্লাহর নিকটবর্তী করে দেয় কোনো বান্দাকে, এই বিপদ আপদ মুসিবত মনে করতে হবে আপনার জন্য পরীক্ষা, আপনার জন্য এই গুনাহ মাফের কারণ। আর কোনো বিপদ আপদ মুসিবতে পড়ার কারণে যদি আল্লাহ থেকে আপনি দূরে সরে যান, তাহলে বুঝতে হবে এই বিপদ আপদ মুসিবত আপনার উপর আযাব হয়ে এসেছে। যখনই আপনি কোনো কাজ